অনেক প্রতীক্ষার পর পিরোজপুর জেলা বিএনপি পেয়েছেন দলীয় নির্দেশ। জনাব তারেক রহমানের নির্দেশ পেয়ে তৃণমূল বিএনপির মূল্যায়নকে সামনে রেখে নেতা নির্বাচিত করার প্রত্যয়কে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ ও পিরোজপুর জেলা অধীনস্থ 11 ইউনিট বিএনপির সুপার 5-এর নেতৃবৃন্দের সমন্বয়ে জরুরি সভা। পিরোজপুর জেলার সকল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের একত্রিত করে জরুরি সভার নির্দেশ ছিল জনাব তারেক রহমানের। সবার উদ্দেশ্য ছিল তৃণমূলের ভোটেই নির্বাচিত হবেন নেতা, নিশ্চিত থাকবে তৃণমূলের মূল্যায়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে গণতন্ত্রের এদেশে ধারা তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি বাংলাদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান সেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি দল থেকেই এই গণতন্ত্রের কার্যক্রম শুরু করেছেন। দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে ওয়ার্ড পর্যায় থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবে এবং ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে জেলা, এভাবেই তিনি দলের ভিতর থেকে গণতন্ত্রের কার্যক্রম চালাচ্ছেন এবং পিরোজপুর জেলার সব জায়গায় একটা অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। এই যে ভোট সম্মেলন, এটা নেতাকর্মীদের দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের দাবি যে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হোক, তৃণমূলের কর্মীদের মাধ্যমেই নেতা নির্বাচিত হোক। আমার নির্দেশের পরিপ্রেক্ষিতে আজকে পিরোজপুর জেলাধীন আমাদের এখন ইউনিটের সুপার 5 এবং জেলার যে আহ্বায়ক কমিটি আছে, এই আহ্বায়ক কমিটির সকল সদস্য নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে। পিরোজপুর জেলা বিএনপি আয়োজিত আজকের এই সভায় আমাদের সার্থকতা হলো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন আগামী জুলাইয়ের 12 তারিখের মধ্যে পিরোজপুর জেলা সম্মেলন করতে হবে। সেক্ষেত্রে আমরা জেলার 11টি ইউনিটের সুপার 5 এবং জেলা বিএনপির সদস্যরা একত্রে একটা সার্থক এবং সফল মিটিং করেছে। আমরা আশা রাখি যে আমরা জনাব তারেক রহমানের নির্দেশের মোতাবেক 12 তারিখের মধ্যেই আমরা এই সম্মেলন করতে পারব। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠন হবে। আমরা এই প্রক্রিয়াগুলো এখানে গত 3 মাস যাবৎ চালিয়েছি, আমরা শেষ পর্যায়ে এসেছি। এখন আমাদের জেলার সম্মেলনের ডেটও হয়ে গেছে। এই 12 তারিখে আমরা ইনশাল্লাহ একটা জাঁকজমক, জমকালো যাকে বলে, যত জাঁকজমক আছে ইনশাল্লাহ 12 তারিখে আপনারা দেখবেন জাঁকজমকপূর্ণ একটা সম্মেলন অনুষ্ঠিত।